আসসালামু আলাইকুম। এই আমার হাতে যে বিএমইটি কার্ডটা দেখছেন, এটার গুরুত্ব দিন দিন অনেকটাই বাড়ছে। প্রবাসীরাও বুঝতে পারছে বিএমইটি কার্ড দিয়ে নানান সময় নানান জায়গায় নানান কাজ করতে হয়। এই যে বিএমইটি কার্ডটা আমরা যারা 2015 সালের আগে সৌদিতে এসেছিলাম তারা কিন্তু পাইনি, কারণ সেই সময় বিদেশে আসার জন্য বিএমইটি ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো না, কোনো ধরনের ট্রেনিং করতে হতো না। তো যাদের কাছে এই বিএমইটি কার্ডটা নেই তারা কি করতো, ওয়েজ অ্যান্ড নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নেওয়ার জন্য 170 রিয়াল খরচ করে এই প্রবাসী কল্যাণ কার্ডটা বানাতো। আমি আজকে চমকে গেছি হঠাৎ করে একটা লিঙ্কে গিয়ে আমার পুরাতন পাসপোর্ট নাম্বারটা, যেটা দিয়ে আমি সৌদিতে এসেছিলাম প্রথমবার, সেই নাম্বারটা দিয়ে যখন ক্লিক করলাম দেখলাম যে আমার বিএমইটি কার্ড সেখানে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি আসছি কিন্তু 2007 সালে, সে সময় তো টোটালি বিএমইটি বলে কোনো কিছুই ছিল না। পরে আমি যাচাই করে দেখলাম যে আমাদের পাসপোর্টে 11 নাম্বার পেজে আপনার দেখবেন, আপনার কাছে যদি পুরাতন পাসপোর্টটা থাকে যেটা নিয়ে আপনি সৌদিতে আসছেন, 11 নাম্বার পেজে এমন একটা সিল আছে। এই যে সিলটা দেখছেন না, এই সিলটা দিয়েই সার্ভারে তারা এন্ট্রি করে ফেলেছে। আপনিও কিনতে পারবেন, আমি দেখাবো, ভিডিও শেষ পর্যন্ত থাকুন। একদম ইজি, আপনিও আপনার বিএমইটি কার্ডটা সেখানে পেয়ে যাবেন। বিএমইটি পাবেন, প্রবাসী কল্যাণ কার্ড না। আর যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে যে সিলটা আছে এটাই তাদের বিএমইটি কার্ড, কারণ 60 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু বিএমইটি কার্ড হয় না, তাই তাদের জন্য হলো এটা। এই যে সিলটা দেখছেন না, এটাই হলো তাদের বিএমইটি কার্ড। 60 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু প্রবাসী কল্যাণ কার্ডও বানানো যায় না। তাহলে আপনার ভবিষ্যতে যদি বিএমইটি কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনি এই 11 নম্বর পেজটা শো করলেই হবে। চলুন এবার দেখাচ্ছি কোথায় আপনি এই বিএমইটি কার্ডের লিঙ্কটা দিয়ে চেক করবেন। আপনার যে বিএমইটি কার্ডটা হয়ে আছে সেটা বের করার জন্য আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। যদি এই লিঙ্কটা আপনি খুঁজে না পান তাহলে যেটা করবেন, আপনি সরাসরি গুগল ক্রোমে যাবেন, অথবা আমার ভিডিও নিচে আমি পুরো লিঙ্কটা দিয়ে রাখছি, কপি করে জাস্ট আপনি পেস্ট করবেন, অথবা ওটার মধ্যে ক্লিক করবেন। গুগলে গিয়ে লিখবেন RAIMS.OEP.gov.bd। এটা লিখলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। নিচের দিকে যাবেন, ভেরিফাই বিএমইটি ইসি কার্ড, একেবারে নিচের যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি, আমি আগেও বলছি, এখানে আপনি যেটা করবেন, আপনার যে পাসপোর্ট নাম্বার যেটা নিয়ে আপনি সৌদিতে এসেছেন, যে পাসপোর্টটার মধ্যে আপনি ভিসা লাগিয়েছেন, সেই পাসপোর্ট নাম্বারটা এখানে লিখতে হবে। অনেকের কাছে হয়তো সে পাসপোর্টটা না থাকতে পারে, তাহলে আপনি পরে যে পাসপোর্টটা রিনিউ করেছেন সেখানে দেখবেন পূর্বের পাসপোর্ট নাম্বার লেখা আছে। নতুন পাসপোর্ট নাম্বারের নিচে একেবারে ছোট্ট করে লাইনে লেখা আছে পূর্বের পাসপোর্ট নাম্বার। সেই পূর্বের পাসপোর্ট নাম্বারটাই হলো আপনি যেটা নিয়ে আসছেন সেটা। এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা দিলে, এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে পাসপোর্ট নাম্বার দিবেন। দ্বিতীয় ঘরে আপনি দেখবেন এই যে ইমেজ কোড, আপনার ক্ষেত্রে নতুন নতুন নাম্বার আসতে পারে, সেটা বসিয়ে দিবেন। তো আমি প্রথমে আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি আমার পাসপোর্ট নাম্বার আর যে ইমেজ কোডগুলো আসছে সেগুলো বসিয়ে সাবমিট ভেরিফাইয়ের মধ্যে দিলাম। দেখবেন যে আমি অদমের প্রথম যে পাসপোর্টটা, যে ছবিটা নিয়ে আসছিলাম, সেটা এখন আমার সামনে, আর আমার বিএমইটি কার্ডটা আমার সামনে। যাদের বয়স 60 বছরের বেশি হয়েছে তাদের কিন্তু এই কার্ডটা আসবে না, নাও আসতে পারে। তো তাদের যে পাসপোর্টের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে যে সিলটা দেওয়া আছে, যেটা সম্পর্কে আমি বলছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সিলটাই আপনার বিএমইটির কাজ করবে। এখানে খেয়াল করুন, বিএমইটি ইসি কার্ড, বিএমইটি আইডি নাম্বারটা দেওয়া আছে, এরপরে ক্লিয়ারেন্স আইডি নাম্বার দেওয়া আছে, আমার নাম, ডিটেলস ইত্যাদি, আমার পাসপোর্টের ডেট, ইস্যু ডেট, আমার আরএল, আমার ক্লিয়ারেন্স ইত্যাদি ইত্যাদি। এরপরে নিচে কিউআর কোড সহ চলে আসছে। সো আপনি যদি এখন প্রবাসী কল্যাণ কার্ড বানান তাহলে কোনো লাভ হচ্ছে না, কারণ আপনার অলরেডি বিএমইটি কার্ডটা আছে। কারা কারা বিএমইটি কার্ডটা বের করতে পেরেছেন লিঙ্ক থেকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
আর আপনি যদি এই কার্ডটা প্রিন্ট আউট করতে চান তো আমাদের অফিসে চলে আসবেন। যদি বের করতে না পারেন আমাদের অফিসে চলে আসেন। আশা করি বের করতে পারবেন, এটা আমাদের অফিসে আসার মতো কাজ নয়।